নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ। এমন পরিস্থিতিতে বহু পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাইফুর রহমান ফরহাদ। জনাব ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। জানতে চাই আপনার কাছে যে সরকার বলছে অর্থনীতি স্থিতিশীল রয়েছে আর আপনারা বলছেন ব্যবসা খারাপ, আসল সত্যটা কি? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আপনি যদি দেখে থাকেন বিগত ৬-৭ মাসের বা গত মাসেরও ডাটা অনুযায়ী ২০০-রও বেশি ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমরা আসলে বিজিবি এর সদস্যরা কি চাই? বিজিবি আমরা হচ্ছে ডাইরেক্ট কাজ করি হচ্ছে বায়ারদের সাথে। আমরা বায়ারদের সাথে প্রথম কমিউনিকেট করি, বায়াররা কি কিনবেন, কোন ধরনের পণ্য কিনবেন, কবে কিনবেন, এই যে এগুলো নিয়ে হচ্ছে বায়ারদের সাথে আমরা প্রথম কমিউনিকেশনটা শুরু করি। কিন্তু আমরা হচ্ছে ফার্স্ট স্টেক হোল্ডার বায়ারদের সাথে। এখন আমরা যখন এই অর্ডারটা এক্সিকিউশন করে যখন ফ্যাক্টরি দিতে চাই, তখন ফ্যাক্টরিতে দেখেন নানা রকম সমস্যার মধ্যে পড়ি। কখনো ফ্যাক্টরি বলছে যে আমাদের নিরাপত্তাহীনতা, বায়ার বলছে নিরাপত্তাহীনতা, আমরা অন টাইম এলসি খুলতে পারছি না, ব্যাংকগুলি ফ্যাক্টরিগুলি বলছে আমরা আপনাকে এলসি দিতে পারবো না। এই যে নানাবিধ সমস্যা, আমরা অন টাইম শিপমেন্ট করতে পারছি না, এইসবের কারণে বায়ারদের আমাদের প্রতি আমাদের যে কনফিডেন্সটা ছিল এই লেভেলটা অনেকটাই হারিয়ে গেছে। যার ফলে আমাদের সামগ্রিকভাবে যে আমাদের অর্ডারগুলি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে ফোরকাস্ট করার ছিল, এই ফোরকাস্ট আমরা পাচ্ছি না। সাধারণত আমরা 6 মাসের প্রজেকশন কাস্টমার থেকে পেয়ে যাই, বছরের প্রজেকশন কাস্টমার থেকে পেয়ে যাই, কিন্তু এই ধরনের নানাবিধ সরকারের আমলে অনেকগুলি পোশাক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, ক্রয়াদেশ অনেকগুলি বাতিলও হয়েছে। জানতে চাই যে যেই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে শ্রমিকদের কি অবস্থা? শ্রমিকরা আসলে আপনি যদি দেখে থাকেন, আমি সরকারের আমল বলতে চাই না, আমি বলতে চাই যে একটা পরিবর্তনের ফলে যে জিনিসটা হয়েছে, অনেক এটার মধ্যে রাজনৈতিক অনেক বিষয় ছিল যেগুলির কারণে ফ্যাক্টরির মালিকগুলি চলে গেছেন, অনেকগুলি ফ্যাক্টরি ব্যাংকিং বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা রাস্তায় এসে গেছে। এই শ্রমিকরা রাস্তা, এরা কিন্তু তার শহরে ফিরে যাচ্ছে না, গ্রামে ফিরে যাচ্ছে না, সে শহরেই থাকছে, হয়তো একটা অটোরিকশা নিয়ে নেমে যাচ্ছে, অথবা রাস্তায় নেমে যাচ্ছে, অথবা দোকান নিয়ে বসে যাচ্ছে। তো যার ফলে হয়েছে কি, সামাজিক যে ভারসাম্যটা ছিল, যে লোকগুলি আগে ফ্যাক্টরিতে কাজ করছে, এই লোকগুলি এখন রাস্তায় নেমে আসতেছে, যার ফলে সামাজিক যে একটা প্রবলেম তৈরি হচ্ছে, যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য একটা প্রকট আকার ধারণ করবে বলে আমি মনে করি। জি, আমরা মনে করি বিনিয়োগ, নতুন কারখানা এবং নতুন কর্মসংস্থান কতটা আশাব্যঞ্জক, আপনার কি মনে হয়? আসলে বাংলাদেশ তো অনেক সম্ভাবনার দেশ, বাংলাদেশে অনেক কিছু আছে। আমাদের যে বিশাল জনগোষ্ঠী, দক্ষ জনগোষ্ঠী, এটাকে আমাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে চাই, এর জন্য দরকার বেসরকারি বিনিয়োগ। কিন্তু বেসরকারি বিনিয়োগগুলি বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে, কখনো 15% ব্যাংকিং হার, কখনো কারখানা নিরাপত্তা, এই যে যাবতীয় জ্বালানির অনিশ্চয়তা, উচ্চ মূল্যের জ্বালানির কারণে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। তারপরে সামনের যে এলডিসি উত্তরণ, এই যে জিনিসগুলো আছে, সেই কারণে আসলে আমরা আমাদের প্রতিবেশী দেশের যে প্রতিযোগিতায় আছে এর থেকে পিছিয়ে পড়বো। আপনি যদি সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, দেখেন আমরা বলি যে আমরা দ্বিতীয় অবস্থানে আছি, কিন্তু যারা আমাদের পিছনে আছেন, তৃতীয় চতুর্থতে আছেন, তাদের সাথে আমাদের বাণিজ্য গ্যাপ কিন্তু খুব বড় না, 2 বিলিয়ন 1.5 বিলিয়ন ডলারের গ্যাপ। অত বাজারের হিস্সাও যদি আপনি দেখেন, ওদের সাথে বাজারের হিস্সা আমাদের 6-7%, মানে 1-2% হিস্সার আমাদের ব্যবধান। আমরা যদি এখনই এই কল অফটা নিতে ব্যর্থ হই, আমি মনে করব যে আমাদের অবস্থান দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে যাবেন। আমরা সরকারের কাছে চাই কি, সরকার আমাদেরকে পলিসি সাপোর্ট দিক, সরকার নতুন বাজার সৃষ্টিতে আমাদের $1 মিলিয়ন সাবসিডি দিয়ে আপনি যদি $1 বিলিয়ন ব্যবসা নিয়ে আসতে পারেন, আমি নিশ্চয়ই বলবো এটা অর্থনীতির জন্য একটা সুফল বয়ে আনবে। যেহেতু আমাদের সরকারের একটা আমাদের ডক্টর ইউনূসের ওনার নিজস্ব একটা পরিচিতি বিশ্ববলয়ে আছেন, উনি ওনার আন্তর্জাতিক এই যে গ্রহণযোগ্যতা আছেন, উনি যদি এটা ব্যবহার করতে পারেন, আমরা অচিরে এ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর সরকারকে কারখানার নিরাপত্তা দিতে হবে, ব্যাংকিং সাপোর্ট দিতে হবে, যাতে বায়ারদের কনফিডেন্স আমাদের দেশে তৈরি হয়, তাইলেই আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারবো। বিদ্যুৎ ও গ্যাস সংকট কি এখনো বড় বাধা কিনা? তা তো অবশ্যই। আপনি যদি বড় বড় টেক্সটাইল মিলগুলি কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, আমরা বলছি যে আমরা দেশে ম্যানমেড ফাইবার করব, কারণ আমাদের প্রচুর $1 বিলিয়ন আমাদের এক্সপেন্ড হয়ে যায় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যানমেড ফাইবার কিনতে, কিন্তু দেশের টেক্সটাইল মিলগুলো টিকতে পারছে না প্রতিযোগিতায়, বিকজ হচ্ছে তার সাফিসিয়েন্ট গ্যাস নাই, তার সাফিসিয়েন্ট বিদ্যুৎ নাই। একটা টেক্সটাইল মিলকে কখনোই আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বড় করতে পারবেন না যদি আমাদের এই গ্যাসের এবং বিদ্যুতের সাপোর্ট না থাকে। তো আমার মনে হয় এই গ্যাসের সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট যদি ইন্ডাস্ট্রিকে স্টেবিলাইজ রাখতে হয়। জনাব সাইফুর রহমান, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আগামী 1 বছরে আপনারা কি ধরনের প্রবণতা দেখেন, উন্নতি নাকি আরো অবনতি বা ধীর গতি?
আসলে এটা প্রশ্নটা অনেক কনফিউজিং, বিকজ হচ্ছে আসলে বায়াররাও নিশ্চিত না আমাদের দেশে অর্ডার দেবেন নাকি চায়নায় দিবেন নাকি ইন্ডিয়াতে দেবেন নাকি ভিয়েতনামে দেন, বিকজ হচ্ছে অর্ডারের ট্রেন্ডটা খুব নেগেটিভ গ্রোথ। আপনি যদি গত 3-4 মাসের গ্রোথ দেখে থাকেন, নেগেটিভ গ্রোথ। আর বিজিবির বাইং হাউস অ্যাসোসিয়েশন বা আমরা যারা বায়ারদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করি, তাদের কাছ থেকে আমরা খুব ভালো কোনো ফোরকাস্ট পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে আমেরিকান ডিউটি যেটা আছে সেটাও আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর, এবং এইটাকে আমাদেরকে সরকারকে আরো কমিয়ে আনতে হবে, 10 থেকে 15% মধ্যে নিয়ে আসতে হবে, যা তাইলে আমরা এই বাজারটা ধরে রাখতে বলবো জি, মনে করি। জনাব সাইফুর রহমান ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।